আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু হয়ে গেল আমার নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান। চলুন সরাসরি প্রবেশ করি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কে? আমার নাম আরিফ। হয়তোবা খুব অল্প সংখ্যক কিছু লিসেনার্স আমাকে চিনবেন। অল্প সংখ্যক চিনবেন কেন বললাম জানেন? কারণ আগে অন্য একটি প্ল্যাটফর্মে স্টোরি শেয়ার করতাম, যা কিছু সঙ্গত কারণে বন্ধ করে দিয়েছি। কারণ মানুষ চিনতে আমার অনেক ভুল হয়েছিল। যাক, ওসব কথা বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা উত্তম। আপনাদের প্রতি আকুল আবেদন, যদি ঘটনাটি ভালো লাগে তবে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন। আর আজকের ঘটনাটি হচ্ছে আপনাদের খুবই প্রিয় একটি ক্যারেক্টারের, যার নাম হচ্ছে ইয়াসিন হুজুর। আশা করি আজকের ঘটনাটি সকলের কাছে বেশ ভালো লাগবে। চলেন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। ইয়াসিন হুজুর কে বা কারা, তার বিবরণ আমি অন্য পর্বগুলোতে ধাপে ধাপে দিব। ইয়াসিন হুজুরের হামজা জিন কে, কিন্তু এইটুকু জেনে রাখুন লিসেনার্স, সে একজন খুব অল্প বয়সী হুজুর, এটা সকলকে জানিয়ে রাখছি। তার বয়স 2004-05 সালের সময় ছিল 16 কি 17 বছর, আর এই ঘটনাটিও সেই সময়কার। আরেকটি কথা আপনাদের কাছে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবে প্রতিজ্ঞা করছি আপনারা প্রতি সপ্তাহে একটি হাড় কাঁপানো ঘটনা পাবেন, যা আপনাদের ভয়ের জগতে শিহরণ জাগিয়ে দিবে। ইয়াসিন হুজুরের ভাষায় ঘটনাটি বলছি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আজকে যে ঘটনাটি বলছি এটি জান্নান জিনদের সর্দারকে নিয়ে। এই ঘটনাটি সূত্রপাত ঘটে আমাদের গ্রামের আমারই এক পাড়াতো বোনের বাচ্চার সঙ্গে। ঘটনাটি ঘটাকালের সময় আমি আমার এক বন্ধুর বাড়িতে দাওয়াত থাকায় সেখানে গিয়েছিলাম। আর সেখানে খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় গল্প করে আসরের নামাজের ওয়াক্ত হয় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই। আর মাদ্রাসা আসতে 25 থেকে 30 মিনিট সময় লেগে যায়, তাই ধীর পায়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর তখনই হঠাৎ আমার সাথে আমাদের পাড়ার একজন বোন রোজিনা আপুর সাথে দেখা হয়ে যায়। আর তিনি কেমন জানি হন্তদন্তভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলেন। আর আমি তখন তাকে দূর থেকে ডাক দিই, এই রোজিনা আপু দাঁড়াও। প্রথমবারে সে আমার ডাক শুনে না, আর তখন আমি তাকে আরেকটু জোরে ডাক দিই, রোজিনা আপু দাঁড়াও, কি হয়েছে? তখন তিনি দাঁড়িয়ে বলে, ভাই এখন সময় নেই, আমি পরে তোকে সব বলবো, তোর ভাগিনা মনে হয় আর বাঁচবে না। এই বলে তিনি কান্না করে দৌড়ে চলে যেতে নিলে আমি তাকে দাঁড় করিয়ে বলি, আচ্ছা আপু পরে বলিও, এইটুকু তো বলে যাও কি হয়েছে। তখন সে বলে, ছেলেটাকে জিনে ধরেছে। কিভাবে ধরলো জানি না, একজন কবিরাজকে দেখিয়েছি, কিন্তু সে কি করছে জানি না, কোনো মতেই কিছু হচ্ছে না। তখন আমি তাকে আরও কিছু জিজ্ঞেস করতে নিলে রোজিনা আপু বলে, ভাই এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আমি আজ আসি, দোয়া করিস। আর এই বলে তিনি কাঁদতে কাঁদতে চলে যান। আর আমি তখন দ্রুত পায়ে মাদ্রাসায় ফিরে মাগরিবের নামাজ পড়েই ধ্যানে বসে পড়ি আর দোয়া পড়ে তাসবিহ গুনে হামজাকে ডাকলে হামজা এসে সালাম দেয় আর বলে, হুজুর আমাকে যেই কাজে ডেকেছেন এটা বেশ কঠিন কাজ, আমার জন্য কঠিন হচ্ছে আপনার জন্য, আপনি কি এটা করতে পারবেন? তখন আমি তাকে বলি, আমি পারবো কি পারবো না সেটা পরের কথা, আগে আমাকে ঘটনার বৃত্তান্ত খুলে বলুন, তা না হলে আমি কিভাবে করব। তখন হামজা বলতে শুরু করে, রোজিনা একদিন তার বাচ্চাকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, আর সে তার বাচ্চার শরীর বন্ধ করেনি। আর সে শ্মশানের পাশ দিয়ে আসার সময় জান্নান জিনদের সর্দার এই বাচ্চাটাকে দেখে তার উপর বশ করে বসে।
আর তার কারণ তার 1 থেকে 7 বছরের নিচের বাচ্চার দরকার। কারণ তার ছেলের একটি রোগ হয়েছে যা সারবে একমাত্র মাঘী পূর্ণিমার রাতে জন্ম নেয়া 7 বছরের নিচের বাচ্চার রক্ত দিয়ে তার বাচ্চাকে গোসল করালে। আর এই জন্যই সে রোজিনার বাচ্চাকে বশ করে। আর ছোট বাচ্চা হওয়াতে সে কিছু বলতে পারবে না, এই সুযোগ বুঝে সে এই বাচ্চাকে বশ করে। আর এই পূর্ণিমার রাতের আগের দিন এই বাচ্চাকে সে নিয়ে যাবে আর তাকে জবাই করে তার রক্ত দিয়ে তার ছেলেকে গোসল করাবে। আর এর জন্যই সেই বাচ্চার অবস্থা এখন খারাপ পর্যায়ে। আর রোজিনা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ঘরে কোরআন শরীফের কোনো অস্তিত্ব নেই। আর তার জন্য এই শয়তান রোজিনা ছেলেকে আরও ভালোভাবে বশে নিয়ে নেয়। আর যে কবিরাজের কাছে রোজিনা দৌড়াচ্ছে তা সম্পূর্ণরূপে বৃথা। তার কারণ এই কবিরাজ তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। কারণ সে যখন প্রথম দিন রোজিনার বাচ্চাকে দেখতে আসে তখন সে জান্নান জিনের অস্তিত্ব টের পায়। আর সে জানে সে যদি এই কাজ করতে যায় তবে এই জান্নান জিনের সর্দার তাকে মেরে ফেলবে। তার থেকে ভালো সে এই জান্নান জিনকে দিয়ে যদি কিছু শিখতে পারে বা তাকে যদি কোনোভাবে বশ করতে পারে তবে সে তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাতে পারবে, মানুষের ক্ষতি সাধন করতে পারবে। আর জান্নান জিনের সর্দার ও এই খারাপ কবিরাজের কথা ধরতে পেরে তার সাথে তাল মিলায়। তাকে বলে তুই তাকে আশ্বাস দিতে থাকবি আর বলবি তুই আমাকে তাড়িয়ে দিবি আর তাকে মিথ্যা আশ্বাসে রাখবি। আর আমার কাজ হয়ে গেলে আমি তোর সাথে আমার কয়েকটি শক্তিশালী জিন দিয়ে দিব যাদের দিয়ে তুই সব করতে পারবি। আর কোথাও আটকে গেলে আমি তোকে সেখান থেকে উদ্ধার করব। আর সে কবিরাজ তার কথায় মত দেয়। কবিরাজ মনে করছে সে হয়তো জান্নান জিনের সর্দারকে বশ করে নিতে পারবে। আর এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ জান্নান জিন ও সে চাল খেলছে। সে যদি এই কবিরাজকে দিয়ে রোজিনাকে ধোকায় ফেলতে পারে তবে তার কাজের পথে কেউ বাধাগ্রস্ত হবে না। কারণ রোজিনা মনে করবে এই কবিরাজ তার কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে মেইন খেলা খেলছে সেই শয়তান। আর সে এক কাজ দুইটা করবে, সে এই বাচ্চাকেও নিয়ে যেতে পারবে আর কবিরাজকেও মেরে ফেলতে পারবে। তার পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর তখন আমি হামজার মুখে সব কথা শুনে হা হয়ে থাকি, কারণ একে তো আমি এই কাজে নতুন আর দ্বিতীয়ত এই শয়তান খুব বেশি চালাক। আর তখন আমি হামজাকে বলি, এখন কি করলে এই শয়তানকে আটকানো যাবে যদি একটু বলতে। তখন হামজা কিছু সময় চুপ করে থাকে আর বলে, হুজুর, যেটা করতে হবে তা অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আমি করতে পারবো, কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করছি, আপনাকে দিয়ে এই কাজ কি হবে? তখন আমি তাকে বলি, আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু বলেন কি করতে হবে। তখন হামজা যা বলে তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যায়। হামজা তখন বলে, হুজুর, আমি এই জান্নান জিনের সর্দারকে এখনই আপনার পায়ের নিচে এনে ফেলতে পারি, কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ একটিকে মারলে আরো শত শত রয়েছে। তারা তাদের সর্দারের ছেলের জন্য সব করতে পারবে। আর এটার গোড়া থেকে উপলে দিতে হলে আমাদের তাদের জগতে যেতে হবে, আর সেখানেও তারা আমার কিছুই করতে পারবে না। কিন্তু আপনি যদি ছলনায় পড়ে যান, আমি এটা নিয়ে চিন্তা করি। তখন আমি নিজেকে শক্ত করে বলি, হামজা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি সত্যের জন্য সব করতে পারি। আর তখন হামজা হেসে দেয় আর বলে, এই জন্যই আমির সাহেব আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। হুজুর, আপনি শুধু নিজেকে ঠিক রাখবেন, বাকিটা আমি দেখব। আর তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে, আর তা হলো আপনি রোজিনাদের বাড়িতে যাবেন আর এই তাবিজটা ওই বাচ্চার হাতে বেঁধে দিবেন। আর রোজিনাকে বলবেন কবিরাজের কাছে যাতে সে আর না যায়। আর কয়েকজন লোককে বলবেন আপনি ফিরার আগ পর্যন্ত রোজিনার বাড়ি পাহারা দেয়, কারণ সে কবিরাজ আসবে রোজিনার বাড়িতে আর শয়তান তাকে পাঠাবে তার হাতের এই তাবিজ খুলে দিতে। আর শয়তান এখানে আসতে পারবে না, কারণ আমি সেখানে আমার কিছু সৈনিক রাখবো। তখন আমি বলি, ঠিক আছে। আর সেই রাতে আমি বাবা ঘুমিয়ে পড়ার পর আমি তার কক্ষে যাই আর বাবার পায়ের কাছে বসে তার পা ধরে বলি, বাবা, জানা অজানা অনেক ভুল করেছি, তার জন্য আমাকে মাফ করে দেন। আর আমি আপনার কোনো হক আদায় করতে পারিনি, বাবা, তার জন্য আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন আমাকে। কারণ আমি জানি না আমি যেই কাজে হাতে নিয়েছি
তাতে আমি ফিরে আসবো কিনা। আর তখনই বাবা উঠে পড়ে আমাকে বলেন, বাবা ইয়াসিন, কি হয়েছে, আমাকে সব বলো, আমি তোমার সব কথা শুনেছি। তখন আমি হতবাক হয়ে যাই আর বলি, বাবা আপনি জেগেছিলেন? আর তখন বাবা বলে, না, আমি ঘুমিয়েই ছিলাম। কিন্তু সন্তান যখন বাবার পায়ের কাছে আসে তখন বাবাদের আর কোনো ঘুম থাকে না। সেটা তুমি বাবা হলে বুঝবে। এখন কি হয়েছে খুলে বলো। তখন আমি বাবাকে সব খুলে বলি। আর বাবা কিছু সময় চুপ করে থাকে আর তারপর বলে, বাবা, যেটা তোমার কাছে সঠিক মনে হবে সেটা করতে কখনো পিছু পা হবে না। আর তুমি একটা নিষ্পাপ শিশুর জীবন বাঁচানোর জন্য কাজ করতে যাচ্ছ, আমি তোমাকে এই কাজে বাধা দিব না। তুমি এগিয়ে যাও, আর আমি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যাতে তোমাকে সহিহ সালামতে আমার কাছে ফিরিয়ে আনেন। আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আর আমি তখন এতটাই সাহস পেয়ে যাই, আমার ভিতরে আমার মনে হতে থাকে আমি মনে হয় এখন বিশ্ব জয় করতে পারবো। আর তখনই আমি আমার ঘরে যেয়ে শুয়ে পড়ি আর সকালে উঠে কাজে লেগে যাই। আর রোজিনাপুর বাড়িতে যাই আর হামজার বলা সব কথা তাকে খুলে বলি আর তাকে কিছু লোক জোগাড় করতে বলি। তখন রোজিনাপু তার ভাই সহ আরও কিছু আত্মীয় স্বজনদের একসাথ করেন আর আমি তাদের বলি, আপনাদের ভাগিনাকে বাঁচাতে হলে আপনাদের কিছু কাজ করতে হবে। আর হামজার বলা সব কথা বলি আর বলি সেই কবিরাজের নানান ধরনের ছলনা দেখাবে, কোনোভাবেই তাকে বাচ্চার কাছে যেতে দেওয়া যাবে না আর তার হাতের তাবিজ খোলা যাবে না, কারণ তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। তখন কয়েকজন কানাকানি বলতে থাকে, এই ছোট ছেলে কি পারবে, সে কি সঠিক বলছে? তখন আমি রোজিনা আপুর কাছে যাই আর তাকে আমি এক কথা বলি, আচ্ছা আপু, তুমি কি আমার উপর বিশ্বাস করো? আর যদি মানা করে দাও তবে আমি এখনই চলে যাব, আর একমাত্র তুমি বললেই আমি কাজটা করব। আর তখন রোজিনা আপু কিছু সময় চুপ করে থেকে বলে, ভাই, তুমি তোমার ভাগিনাকে কিভাবে সুস্থ করে তুলবে সেটা তুমি জানো, আর আমি জানি তুমি পারবে। তখন আমি হেসে দিয়ে পকেট থেকে তাবিজ বের করে তার হাতে বেঁধে দিই আর রোজিনা আপুকে বলি, তোমার ছেলেকে যে করেই হোক আমি এদের হাত থেকে রক্ষা করব। আর তখন এই বলে আমি আল্লাহর নাম নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর রাস্তায় হামজাকে ডাকি। আর ডাকার সঙ্গে সঙ্গে হামজা এসে হাজির হয় আর সে এসেই বলে, হুজুর, আমাদের কাজ এখন থেকেই শুরু। আজ আপনি দেখবেন অন্য এক জগৎ। আর সর্বপ্রথম আপনি দোয়া পড়ে শরীর বন্ধ করে নিন। তখন আমি হামজার কথা মতো দোয়া পড়ে শরীর বন্ধ করে নিই। তারপর হামজা আমাকে বলে, হুজুর, আপনাকে যে আতর দিয়েছি সেটা গায়ে মেখে নিন। তখন আমি আমার শরীরে আতর লাগিয়ে নিই আর হামজা তখন বলে, হুজুর, আপনাকে ওই জগতে একাই যেতে হবে, আর সেখানে আপনার সাথে আমি যাব না, কারণ আমি গেলে সেই শয়তান আপনার সামনে আসবে না আর আপনি সেখানে ভয় পাবেন না। আমি আপনার পাশে ছায়ার মতো আর থাকবো, আর সেখানে শয়তানগুলো আপনার উপস্থিতি পেলে আপনাকে নানানভাবে ভয় দেখাবে, কিন্তু আপনার একটি পশম ও নড়বে না। সুতরাং ভয় পাবেন না আর সাহস নিয়ে এগিয়ে যাবেন। আর একটি কথা, সব সময় দোয়া ইউনুস পাঠ করতে থাকবেন, কারণ আল্লাহ সহায় না হলে আমি কেন, কেউ আপনার সাহায্য করতে পারবে না। আর এই সব বলতে বলতে আমি ও হামজা সেই শ্মশানের সামনে চলে যাই, যেখানে থেকে শয়তানটা রোজিনাপুর ছেলেকে ধরেছিল। তার শ্মশানের মাঝ বরাবর একটি বড় বটগাছ ছিল। আর তখন হামজা আমাকে সেই বড় বটগাছের সামনে যেতে বলে, আমি তার কথা মতো সেখানে যাই। আর তখন হামজা আমাকে বলে, আপনি এই দোয়াটি পড়েন। এই বলে একটি দোয়া শিখিয়ে দেয় আমাকে, আর আমি সেটা পাঠ করে যেই বটগাছের দিকে ফু দেই, আর তখন এই গাছের মাঝ বরাবর একটি অদৃশ্য দরজা খুলে যায়, যার মাঝে ভিতরে সব সাদা দেখছিলাম। আর তখন হামজা বলে, হুজুর, সাহস নিয়ে ভিতরে প্রবেশ করেন। তখন আমি চারপাশে একবার ভালো করে দেখে নিই, কারণ যদি আমার এই রবের সুন্দর পৃথিবীটা আর দেখতে না পাই। আর চারদিকে নজর ঘুরিয়ে সাহস করে ভিতরে পা দেই, আর পুরোপুরি ভিতরে পা রাখতেই পিছন থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, আর আমি সামনে কিছুই দেখতে পারছিলাম না, আর ভয়ে ভয়ে সামনে হাঁটতে থাকি। আর একটা সময়
পর ওই সাদা কুয়াশা কাটিয়ে যেই বের হই তখন দেখতে পাই একটি জঙ্গল। আর সেখানে আমি দাঁড়িয়ে আছি, আর সেখানের গাছগুলো বেশ বড় বড়, আর সব গাছে সাপ ঝুলে রয়েছে। এক একটি সাপ এতটাই বড় যে আমার মতো 5টা ইয়াসিনকে নিমিষেই গিলে ফেলতে পারে। তারা আমার দিকে তেড়ে আসে, কিন্তু কোনো এক কারণে পুরোপুরি আমার কাছ পর্যন্ত আসতে পারে না। আর আমি দোয়া ইউনুস পাঠ করতে থাকি হামজার শেখানো। আর তখন হামজা বলে, হুজুর ভয় পাবেন না, ওরা আপনার কিছুই করতে পারবে না। আর আমি তখন সাহস পেয়ে ধীর পায়ে সামনে হাঁটতে থাকি। তখন বেশ কিছু সময় হাঁটার পর আমি সেই জঙ্গল পেরিয়ে একটি গ্রামে প্রবেশ করি, যেখানে সব কিছুই ঠিকঠাক, কিন্তু মানুষ দেখা যাচ্ছিল না কোনো। একটা জিনিস লক্ষ্য করি, সেখানের ঘর থেকে কিছু লাল লাল চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। আর আমি অস্বস্তিতে পড়ে গেলাম এটা দেখে। আর ভাবি কি করব এখন। তখন আমি মনে মনে হামজাকে স্মরণ করি, আর হামজা তখন বলে, হুজুর আপনার কিছুই করতে হবে না, আপনি কোনো দিক না গিয়ে সামনে হেঁটে যান। আর আমি হামজার কথা মতো সামনের দিকে এগিয়ে যাই। আর হঠাৎ দূর থেকে আমি দেখতে পাই ঘোড়ার উপর সোয়ার হয়ে একদল কালো অবয়ব আসছিল। আর এতটাই জোরে আমার দিকে তেড়ে আসছিল, যদি ঠিক মতো ঘোড়াকে কন্ট্রোল না করলে আমাকে পিষে মেরে চলে যাবে। আর আমি ভয়ে কাঁচুমাচু হয়ে যাই। আর সেই অবয়বগুলো একটা নির্দিষ্ট দূরত্বে এসে দাঁড়িয়ে যায়। আর তারা অনেক চেষ্টা করছে আমার কাছে আসতে, কিন্তু হাজার চেষ্টা করেও তারা আমার কাছে আসতে পারছে না। আর তখন আমি লক্ষ্য করি ঘোড়ার মাথার নিচের অংশ সব ঠিক, কিন্তু মাথার জায়গায় সাপের মাথা। আর এটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে যায়। শুকাবেই না কেন বলেন? কারণ আমি মানুষটা একে নতুন, 2 ছোট, 3 আছি জিনের জগতে, 4 সামনে অদ্ভুত এই শয়তানগুলো। তখন কার মাথা ঠিক থাকে? তাও নিজেকে কোনো মতে সামলে হামজার কথা মতো নিজেকে শক্ত রাখি আর দোয়া ইউনুস পাঠ করতে থাকি। তখন শয়তানগুলো আমাকে বলে, এই আদম সন্তানের বাচ্চা, আমরা তোর সামনে আসতে পারছি না কেন? আর তুই আমাদের অনুমতি বা আমাদের সাহায্য ছাড়া আমাদের জগতে আসলি কিভাবে? তখন আমি বলি, সব বলবো, কিন্তু তার আগে তোদের সর্দারকে আসতে বল। তখন একটি অবয়ব বলে, তোর এত বড় সাহস, আমাদের জগতে এসে তুই আমাদের সর্দারকে তোর সামনে রাখিস? তোকে আমরা মারবো না, তোকে সারা জীবন আমাদের বন্দিখানায় বন্দি করে রাখবো, আর তোকে দিয়ে আমরা গোলামি করাবো। আর তখন আমি তাদের বলি, ঠিক আছে গোলামি করাবি, আমি করব তোদের গোলামি, আগে বল তোদের সর্দার কোথায়? তখন তারা বলে, চল আমাদের সাথে। আর তখন তারা আমার চারপাশে গোল হয়ে হাঁটতে শুরু করে, আর আমি তাদের ফলো করে হাঁটতে থাকি। আর এদিকে সাপের মাথার অবয়বগুলো হিস হিস শব্দ করছিল, যা দেখে আমার কলিজার একেবারেই পানি শুকিয়ে যায়। আর হামজা তখন বলে, হুজুর আপনাকে আবারও বলছি, ভয় পাবেন না, ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। আর আমি এভাবে কত সময় হাঁটি তার কোনো হুঁশ নেই। অনেক সময় হাঁটার পর আমি একটি বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়াই। আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিক খুলে যায়। আর ভিতরে অনেক অনেক অবয়ব দেখতে পাই, কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছিল না। আর সবাই এক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। আর আমি এসব দেখে ভিতরে থেকে একটু ইতস্তত বোধ অনুভব করছিলাম। আর তখনই সবাই কী সব বলাবলি করছিল, যার কিছুই আমি বুঝছিলাম না। আর হঠাৎ পরিবেশটা কেমন গমগমে হয়ে যায়, সবাই চুপ হয়ে যায়। আর একজন অবয়ব আসে, যার মাথায় কোনো চুল ছিল না, আর চোখগুলো অগ্নিশিখা বর্ণের, শরীর ছিল রক্ত বর্ণের, যাকে দেখে আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে যায়। আমার জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে হার্ট অ্যাটাক করেই মারা যেত। আর সে একটি বিশাল চেয়ারে বসে, আর গম্ভীর গলায় আমাকে উদ্দেশ্য করে বলে, এই বাচ্চা, তোর নাম কি? তখন আমি বিনয়ের সুরে বলি, আমার নাম ইয়াসিন। তখন সে বলে, তুই আমার রাজ্যে আসলি কিভাবে? তখন আমি তাকে বলি, আমার ভাইয়ের মাধ্যমে, সে আমাকে এই জগতে আসার পথ দেখিয়েছে। আর আমি এখানে এসেছি আপনার সাথে একটি কথা বলতে, আপনি অনুমতি দিলে বলবো। তখন সে বলে ফেল, কি বলবি? আর আমি তখন বলি,
দেখেন, আপনি আমার বোনের ছেলে, মানে আমার ভাগিনাকে বশ করেছেন। আর আমি এখানে আসার কারণ আপনি আমার ভাগিনাকে ছেড়ে দেন তার জন্য। আমি এটাও জানি আপনি আমার ভাগিনাকে ধরেছেন আপনার ছেলের জন্য। তাকে বলে দিয়ে তার রক্ত দিয়ে আপনার ছেলেকে গোসল করালে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এটা কি কোনো ন্যায় বিচার হলো? আপনি একজনের কোল খালি করে আপনার কোল ভরাট রাখবেন? এটা কি কখনো কি এই জায়গায় কি মেনে নেওয়া সম্ভব? তখন সেই জান্নান জিনের সর্দার বলে, কিছুই করার নেই, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আর ওই বাচ্চা ছেলের হাতে সময় নেই, হাজার বলেও ওকে ছাড়া যাবে না, কারণ এখানে আমার ছেলের জীবন জড়িত। তখন আমি বলি, মঘের মুল্লুক নাকি? তোকে ভালো করে বলছি, তুই ভালো মানুষ, ভালো কথার মানুষ না। তুই কি আমাকে যেই সেই মনে করেছিস? দেখ, আমার মতো একটা ছেলে তোর জগতে এসেছে তোর অনুমতি ছাড়া, তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই তোর অহংকার নিয়ে দাঁড়িয়ে আছিস। শেষবার বলছি, আমার ভাগিনাকে ছেড়ে দে, নয়তো তোর এই সাম্রাজ্য আমি তছনছ করে ফেলবো। তখন এইসব বলে আমি নিজেই হতবাক হয়ে যাই, আমি কি বললাম এগুলো? আর তখনই হামজা আমার ভিতরে বলে ওঠে, হুজুর, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আর সেই সময় জান্নান জিনের সর্দার বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার রাজ্যে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছিস আমার রাজ্য ধ্বংস করে ফেলবি? তোকে আমি কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো। এই বলে ওই সাপওয়ালা ঘোড়ার সৈনিকদের বলে, এই আদম সন্তানের বাচ্চাকে ধর, আর পায়ে শিকল বেঁধে টেনে মাঝ বরাবর ছিঁড়ে ফেল। আর তখন তারা তাদের সর্দারের আদেশ পেয়ে আমার দিকে ধীর পায়ে আসছিল। আর সাপের মাথাগুলো এক ভয়ঙ্কর হিসিস শব্দ করছিল। আর এমন সময় এক আলোক রোশনি ছড়িয়ে হামজা এসে হাজির হয়। আর তখন হামজাকে দেখে সবাই ছুটোছুটি করে পালাতে থাকে। আর সেই সর্দার চিৎকার করে বলে, থাম তোরা। আর হামজাকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে কি করছিস? আর তখন হামজা কোনো কথার জবাব দেয় না। হামজা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন সেই সর্দার আবার চিৎকার করে বলে, আমার রাজ্যে এসে আমার সাথে অহংকার প্রদর্শন করছিস? তোকে বলেছি উত্তর দে, তুই এখানে কি করছিস? তখন হামজার আগে ফুঁসছিল আর একটি কথা বলে, কার সঙ্গে কথা বলছিস, তুই কি তা জানিস না? তখন সেই সর্দার বলে ওঠে, তোর সঙ্গে কথা বলছি। তুই তোর শক্তি বাহিরে দেখাতে পারবি, আমার রাজ্যে না, কারণ আমার রাজ্যে আমিই রাজা। তখন হামজা আবার বলে ওঠে, যে সব জায়গায় তার রাজত্ব করতে পারে সেই আসল রাজা। হামজা আরো বলে, হুজুর, তোকে যা বলেছে তা কর, এটা আমার শেষ কথা, আর তা না হলে আমি আর কথা বলবো না, কাজে দেখাবো। আর তখনই শয়তানটি হামজাকে গালাগাল করতে থাকে আর বলে, পারলে কিছু কর, তোর শক্তি আমার রাজ্যে কাজে আসবে না। আর তখনই হামজা আলোর বেগে যে শয়তানটির গলা চেপে ধরে আর বলে, এটাও বুঝিস না, হামজা যেখানে যায় তার সেখানেই রাজত্ব শুরু হয়, আর তোর মতো মশামাছি আমার কাছে কিছুই না। এই বলে হামজা যখন তার তলোয়ার বের করে, তখনই একটি গম্ভীর কণ্ঠে মহিলার আওয়াজ আসে আর বলে, ভাই, আপনাদের পায়ে পড়ি, আমার সহায়কে মারবেন না, আমার ছেলেটা এতিম হয়ে যাবে। হামজা তখনও কারো কথা তোয়াক্কা না করে তার গলায় তলোয়ার ঠেকায়। আর তখনই আমি হামজাকে বলি, হামজা, থামুন, আপনি, আপনার কাছে অনুরোধ রইল, থামুন। আর তখনই হামজা তলোয়ার সরিয়ে গলা ছেড়ে দেয়। আর সে মহিলা হামজার পায়ে এসে পড়ে মাফ চাইতে থাকে আর বলে, আমি জানি না সে কি করেছে আপনার সাথে, কিন্তু তিনি যা করেছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইছি, আপনি ওনাকে ক্ষমা করে দিন। আর হুজুর, আপনি আমার সন্তানকে একটু দেখেন, তার কি রোগ হয়েছে, তাকে একটু ঠিক হওয়ার দাওয়া দেন। তখন হামজা ওর আগে গড়গড় করছিল আর বলে, আজ তুই বেঁচে গিয়েছিস তোর সহধর্মিনীর জন্য, আল্লাহর কাছে শুকরিয়া করার তওবা করে সঠিক পথে ফিরে আয়। আর আমি চলে যাচ্ছি, হুজুর আপনার ছেলের চিকিৎসা করে দিবে। তখন আমি এই কথা শুনে কেঁপে উঠি, আমি কিভাবে চিকিৎসা করব? আমি তো জানিই না কিভাবে জিন হাজির করতে হয়। আমির সাহেব শিখিয়েছেন বিধায় পারি, তাহলে জিনদের চিকিৎসা করব কি করে?
আর কিভাবে হয় জিনদের চিকিৎসা। এর মাঝেই হামজা চলে যায়। যাওয়ার আগে বলে, হুজুর, সহি সালামতে তার দুনিয়ায় পৌঁছে দিবি, তা না হলে তোকে কি করব তা তুই এই জায়গার ভিতরে হয়তো বুঝে গিয়েছিস। আর এর মাঝে সেই মহিলা অবয়ব আমার সামনে এসে কাকুতি মিনতি করতে থাকে, হুজুর আপনি আমার ছেলেকে সাহায্য করুন। আর তখনই হামজা আমার ভিতরে বলে ওঠে, হুজুর আপনি তাকে বলুন তার সন্তানকে জমজমের পানি পান করাতে, আর এই দোয়া দিয়ে রুকাইয়া করেন। এই বলে হামজা আমাকে একটি দোয়া বলে দেয় আমার মনের মাঝে। আর আমিও তাদের বলি জমজমের পানি নিয়ে আসেন। তখন তারা বলে আমাদের কাছে জমজমের পানি নেই। তখন হামজা আবার বলে ওঠে, হুজুর বিসমিল্লাহ বলে আপনার জুব্বার ডান পকেটে হাত দিন। আর তখন আমি বিসমিল্লাহ বলে ডান পকেটে হাত দিতেই একটি কাচের বোতল হাতে লাগে। আর আমি তা বের করি আর বলি আপনার ছেলের কাছে আমাকে নিয়ে চলেন। আর তখন সেই মহিলা আমার সামনে হাঁটতে থাকেন আর আমি তাকে ফলো করে হাঁটতে থাকি, কিন্তু আমি তার চেহারা দেখতে পাইনি। আর তার পা মাটিতে ছিল না, তার পা হাওয়ায় ভাসছিল। আর একটি কক্ষের সামনে এসে আমি দাঁড়িয়ে পড়ি, আর রুমের দরজা অটোমেটিক খুলে যায়। আর আমি দেখতে পাই সে সর্দারের মতো একটি অবয়ব খাটে শুয়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। তখন আমি সেই মহিলাকে জমজমের বোতল দিয়ে বলি এই পানি ওকে খাইয়ে দিন। আর তারপর সে আমার কথা মতো সব করে। আর আমি হামজার শিখানো দোয়া পড়ে তাকে রুকাইয়া করি। আর সে কিছু সময়ের মধ্যে একদম সুস্থ হয়ে যায়, একদম অলৌকিকভাবে। আর আমি মনে মনে বলি যাক, আল্লাহর রহমতে কাজ হয়েছে। আর তখন দরজার পিছন থেকে সেই জান্নান জিনের সর্দার সব দেখছিলেন। আর তখন বলে, হুজুর আপনি আমার কাছে সাক্ষাৎ দেবদূত, আমি সারা জীবন আপনার ঋণী হয়ে থাকব। আর আপনার যে কোনো সময় আমার দরকার হবে আমাকে একবার স্মরণ করবেন, আমি হাজির হব। এই নিন একটি তাসবির করি, এটা আপনার তাসবির সঙ্গে মিলিয়ে নিন। আর যেভাবে তাদের স্মরণ করেন ঠিক একইভাবে আমাকে স্মরণ করবেন, আমি চলে আসব। আর আপনাকে কিছু উপহার দিতে চাই। তখন আমি তাকে বলি, না আমার কিছুই লাগবে না, আপনি আমাকে দিয়ে আসেন। আর তখন সে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করেন। আর তখন আমি তার কথা মতো আমার চোখগুলো বন্ধ করে নিই। আর 2 সেকেন্ডের মধ্যে সে আমাকে সেই দরজার সামনে নিয়ে আসে আর বলে, হুজুর চোখ খুলুন। আর তারপর আমি ভিতরে আবার সব সাদা দেখছিলাম। আর আমি বিসমিল্লাহ বলে সামনে পা বাড়াই আর পিছন থেকে এদিকের দরজা বন্ধ হয়ে যায়। আর অনেকটা সময় হাঁটার পর আমি আবার সেই শ্মশানের বটগাছের সামনে নিজেকে পাই। আর তখন হামজা আমার ভিতরে বলে, হুজুর রোজিনার বাড়িতে যান, আর তার বাড়িতে জমজমের পানি রয়েছে, আর এই জমজমের পানি রোজিনার ছেলেকে পান করিয়ে দিন, আর এই দোয়া দিয়ে রুকাইয়া দিবেন। এই বলে হামজা আবার একটি আমাকে দোয়া বলে দেয়। আর আমি রোজিনা আপুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আর অনেক সময় পর আমি তার বাড়ি যেয়ে পৌঁছাই। আর সেখানে যে রোজিনা আপুকে ডাকতে সবাই ঘর থেকে বেরিয়ে আসে, সাথে ওই কবিরাজও। আর তারা আমার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন রোজিনা আপু কিছু বলতে নিলে আমি তাকে বলি, আগে তোমার ছেলের কাছে নিয়ে চলো। আর সেখানে যে দেখি সে শুয়ে ঘুমাচ্ছে। তারপর আমি তাকে জাগিয়ে জমজমের পানি পান করিয়ে দিই আর তাকে হামজার শেখানো দোয়া দিয়ে রুকাইয়া করি। আর তারপর রোজিনা আপুকে বলি, আপু আমি আজ আসি। তখন সে বলে, তোর হাদিয়া নিবি না? তখন আমি তাকে বলি, আমি এসব কাজ হাদিয়ার জন্য করি না আপু। আর হাদিয়া নিলেও নিজেদের থেকে কিসের হাদিয়া, কিছু এতিম বাচ্চাদের একবেলা খাইয়ে দিও। আর বিশেষ কথা, তুমি নামাজ ধরো আপু। আর তোমার ছেলেকে এই খারাপ জিন আসর করার একটাই কারণ, তুমি তার শরীর বন্ধ করো না। তুমি জানো বাচ্চাদের সন্ধ্যার সময় ঘর থেকে বের করতে হলে তাদের শরীর বন্ধ করতে হয়। আর ঘর থেকে বের না করলেও প্রত্যেকদিন সন্ধ্যার সময় বাচ্চাদের আয়াতুল কুরসি পড়ে 3 কুল পড়ে শরীর ফু দিয়ে বন্ধ করে দিতে হয়, এটা তাদের সুরক্ষার জন্য। আর এগুলো তোমার মাথায় তখনই থাকবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তখনই এগুলো তোমার মাথায় থাকবে। আর এসব নসিহত করে আমি সেখান থেকে বেরোতে নিলে রোজিনা আপু বলে, আচ্ছা তুই 3 দিন কোথায় ছিলি? এই কথা শুনে তো আমি আকাশ থেকে পড়ি, 3 দিন কিভাবে অতিবাহিত হলো। তখন আমি বিশ্বাস না করলে তারা আমাকে ক্যালেন্ডার দেখতে বলেন। আর আমি ক্যালেন্ডার দেখে চমকে যাই, কারণ আমি সেখানে যাওয়ার পর সর্বোচ্চ 4-5 ঘন্টা ছিলাম,
কিন্তু এখানে 3 দিন চলে গিয়েছে। আর তখন আমি তাদের কিছু না বলে চলে আসি। আর রাস্তায় হাঁটা অবস্থায় হামজা আসে আর বলে, হুজুর তাহলে কাজটা হয়তো ঠিকঠাকভাবে সম্পন্ন হলো, কিন্তু আপনাকে যেভাবে ওই সর্দারকে ধমক দিয়েছেন আমার বেশ ভালো লেগেছে, কারণ আমার সাথে এরকমটাই হওয়া দরকার। আর এই বলে দুজনেই হেসে দিই। আর এই বলে আমি আমার আজকের ঘটনাটি শেষ করছি। দর্শক শ্রোতারা, জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর একটি কথা, কখনোই বাচ্চাদের শরীর বন্ধ না করে ঘর থেকে বেরোবেন না, অনুরোধ করছি আপনাদের। আর সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজে সহ সকলের জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নিজের কাছের মানুষগুলোকে